নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আর্জেন্টিনা বনাম ইজিপ্ট ম্যাচ নিয়ে, সেই ম্যাচের রেফারিং নিয়ে। তো অনেকেরই যেটা দাবি যে রেফারিং নিয়ে কথা বলতেই হবে, মেসিকে জোর করে জেতানো হয়েছে, পুরো রিগড ওয়ার্ল্ড কাপ। তো তারা কেন ওয়ার্ল্ড কাপ দেখছে আমি জানি না, বাকি 47টা দেশ কেন ওয়ার্ল্ড কাপ খেলছে আমি জানি না। যদি পুরোটাই রিগড হয়, মেসিকে ওয়ার্ল্ড কাপ দেবার প্ল্যান হয়, যদি পরের ম্যাচে মেসি আবার হেরে যায়, আর্জেন্টিনা হেরে যায়, তখন তারা এই কথাটা বলবে তো যে রিগড ওয়ার্ল্ড কাপ। তখন তাদের মনে হবে না, ওয়ার্ল্ড কাপ আবার ফেয়ার হয়ে গিয়েছে, এটা দোগলাম। তো সেটা তো বাদ দিলাম, পুরো রিগড ওয়ার্ল্ড কাপ, রেফারি একদম আর্জেন্টিনাকে জেতানোর জন্য খেলছে। শেষ 15 মিনিটে ইজিপ্ট 3খানা গোল খেয়ে যে চোখ করেছে, সেটা ইজিপ্টের দোষ নয়, ওখানে ইনফ্যান্টিনো এসে হাতে করে গোল করে দিয়ে গেছে, তাই আর্জেন্টিনা জিততে পেরেছে। তো রেফারিং নিয়ে আলোচনা করতে হবে, রেফারিং নিয়ে কথা বলতে হবে। তো ঠিক আছে, রেফারিং নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথমত দুটো বিষয় বলে নেওয়া ভালো। অনেকেই আমাকে বলছে তুমি একটু বায়াসড হয়ে আর্জেন্টিনার দিকে রিভিউ বানিয়েছো। দেখো, আমি কোনো জার্নালিস্ট না, আমি যে দলকে সাপোর্ট করি সেই দলের প্রতি আমার বায়াসনেস থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি অ্যাজ এ ফ্যান ভিডিও বানাই, তো এটা গেল প্রথম কথা। তো বায়াসনেস তো একটু থাকবেই, এটা যাই করো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি ফেয়ারভাবেও রেফারিং নিয়ে আলোচনা করি, তোমার যাদের মনে হয় যে আর্জেন্টিনাকে জোর করে ওঠানো হয়েছে, তারা সেটা বিশ্বাসও করবে না। তাদের মনে হবে যে না, এখানেও আমি বায়াসনেস দেখাচ্ছি। কারণ ব্যাপারটা হচ্ছে, যখন তোমার একটা জিনিস মনে হয় যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে ইন্ডিয়া চুরি করেছে, যাদের মনে হয় তাদের সেটাই মনে হবে। আর আর্জেন্টিনার ক্ষেত্রেও সেটাই মনে হবে। তোমরা সত্যি জিনিসটা চোখের সামনে দেখলেও বলবে না এটা আমি ভুল বলছি। তো তোমাদের যদি সেটা মনে হয়, তাহলে ভিডিওটা দেখো না, কারণ ভিডিওটা দেখার পরেও বলবে যে আমি এটা ভুলই বলছি। তবে তারপরও যারা এই নিয়ে ভিডিও দেখতে চাও, তো আমি আমার মতো করে আলোচনা করার চেষ্টা করব, যেখানে রেফারিং নাকি ভীষণ বাজে হয়েছে, মেসিকে নাকি ওয়ার্ল্ড কাপ জেতানোর চেষ্টা হচ্ছে। তো একটু যদি পুরোনো দিন থেকে শুরু করা যায়, 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের একটা ঘটনা দিয়ে শুরু করা যায়। জার্মানি বনাম আর্জেন্টিনা ফাইনাল, এই টাইপের একটা ট্যাকেল হয়েছিল আর্জেন্টিনা প্লেয়ারের ওপর, যেটা ক্লিয়ার রেড কার্ড ছিল। বাট না, জার্মানির প্লেয়ার কোনো রেড কার্ড দেখেনি। বাট তারপর কোনোদিন কাউকে বলতে শুনিনি যে আর্জেন্টিনার সঙ্গে চুরি হয়েছে বা জোর করে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতেছে, জার্মানি রিগড ওয়ার্ল্ড কাপ জিতেছে। লোকে কিন্তু সেই সময় মেসিকে নিয়ে খেস্সা করতো। আর 2016 পর তো সেটা অনেক বেড়ে গিয়েছিল, যে ইন্টারন্যাশনাল ট্রফি ছাড়া কোনো প্লেয়ারই নয়, ইন্টারন্যাশনাল ট্রফি লাগবেই। যদিও সেই ন্যারেটিভ 2022-এর পর চেঞ্জ করার চেষ্টা চলছে, বাট 2014-তে আর্জেন্টিনার এগেনস্টেও এরকম চুরি হয়েছিল। তারপর কিন্তু কেউ বলেনি যে ফিফা জার্মানিকে জিতিয়ে দিয়েছে বা আর্জেন্টিনার সঙ্গে চুরি হয়েছে, না না। বাট যখন আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত গিয়েছে কখনো আগের বিশ্বকাপে, তখন সব নাকি রিগড, কিছু সিদ্ধান্ত যদি আর্জেন্টিনার পক্ষে গিয়েছে। এবার যদি আমরা চলে আসি কালকের ইজিপ্ট বনাম আর্জেন্টিনা ম্যাচে, বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। যার মধ্যে প্রথমত যেটা নিয়ে কথা হচ্ছে, যে লাস্ট যে গোলটা আর্জেন্টিনা করলো, ওখানে নাকি মোহাম্মদ সালাহ, তাকে ফাউল করা হয়েছিল। তো যদি দেখা যাক সিচুয়েশনটা ফ্রেম বাই ফ্রেম কি হয়েছে, তো এখানে মোহাম্মদ সালাহ, তার পায়ে বল, সে বল নিয়ে বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করছে আর্জেন্টিনার বক্সে, গোল করবে বলে, বা ভালো কথা। আর মোহাম্মদ সালাহর সামনে আছে জুলিয়ান আলভারেজ, যে ডিফেন্স করছে। তো সালা বল নিয়ে ঢোকার চেষ্টা করছে, আর এই ফ্রেমে দেখো জুলিয়ান আলভারেজ ক্লিয়ারলি বলে ট্যাকেল করছে, সে বল জিতছে এখানে। তো জুলিয়ান আলভারেজ বলে ট্যাকেল করার পর সে তো তার পাটা কেটে একদম মাথার ওপর তুলে নেবে না, একটা মোশনের মধ্যে থাকবে। এবং জুলিয়ান আলভারেজ যখন বল জিতেছে, সালা কিন্তু নাটমেক হয়ে গিয়েছে, বল না সালার কন্ট্রোলে আছে। সব থেকে বড় কথা, বল জেতা এবং বল কন্ট্রোলে না থাকা। বলটা যদি সালার কন্ট্রোলে থাকতো, জুলিয়ান আলভারেজের পেছনে সালার সামনে থাকতো, সেখানে পেনাল্টির দাবি তুললে সেটা তাও মানা যেত। বাট এখানে সিম্পলি একটা পায়ে পায়ে টাচ হয়েছে, ঠেকেছে, যেটা কিন্তু মোশনের মধ্যে ছিল। জুলিয়ান আলভারেজ বলটা জেতার পর সালার পাটে এসে তার পায়ে ঠেকেছে, দেন সালা ডাইভ মেরেছে। সিম্পলি দেখা যাচ্ছে এখানে ওইটুকু পায়ে পা ঠেকলে কেউ পড়ে যায় না, সেটা মোহাম্মদ সালাহ নিজেও জানে। মোহাম্মদ সালাহ কিন্তু পড়ে যাবার পর কোনো অ্যাপিলও করেনি। গোলটা হবার পর তখন মানুষজন শুরু করেছে, ইজিপ্টের প্লেয়ার কোচ, যে না ওটা ফাউল ছিল। তো এই ক্ষেত্রে এটা তো কোনোভাবেই ফাউল নয়, এটা চোখের সামনে দেখা যাচ্ছে যে না, সালার বল কন্ট্রোলে আছে, উল্টো দিকে আর্জেন্টিনার প্লেয়ার বল জিতেছে, সালার পেছনে বল, এবং একটা মোমেন্টের মধ্যে পায়ে পায়ে টাচ হয়েছে। এরকম ঘটনা কালকের কলম্বিয়া বনাম সুইজারল্যান্ড ম্যাচে 2 থেকে 3 বার হয়েছে, 88 মিনিটের মাথায়, এক্সট্রা টাইমে 92-93 মিনিটের মাথায়। এর থেকে অনেক কঠিন কঠিন টাচ হয়েছে, বাট রেফারি সেগুলো কোনোটাতেই কোনো কর্ণপাত করেনি। অনেকের দাবি ভিআরে গিয়ে একবার চেক করতে পারতো, বাট ভিআরে তখনই চেক করে যখন একটা ফাউলের সম্ভাবনা থাকে। এরকম সিম্পল টাচে যদি ভিআর চেক করতে যায়, তাহলে তো 90 মিনিটের ম্যাচ 180 মিনিট ধরে করাতে হবে। তো এটা সিম্পলি কোনো ফাউলই ছিল না। আর দ্বিতীয়, এটার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে লিসান্দ্রো মার্টিনেজকে যে ফাউলটা করা হয়েছিল আর্জেন্টিনা, যেটা সেকেন্ড গোল খায় দেন ক্যান্সেল হয় সেই গোলটার ক্ষেত্রে,
সেখানের সাথে এটার পার্থক্য হচ্ছে যে এখানে না সালার কন্ট্রোলে বল ছিল, আর্জেন্টিনার প্লেয়ার বল জিতেছিল। আর এইখানে দেখো কেসটা, এখানে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের কন্ট্রোলে বল, তার পেছন থেকে জার্সি টানা হয়েছে প্লাস পা মারানো হয়েছে। সামনের অ্যাঙ্গেল থেকে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, পেছনের অ্যাঙ্গেল থেকে আমি ফটো দিচ্ছি। এইখানে দেখো যখন লিসান্দ্রো মার্টিনেজের পাটা মারানো হচ্ছে, তার জার্সিটা টানা হচ্ছে, বল কোথায়? লিসান্দ্রো মার্টিনেজের পায়ে, তার পাটা স্টাম্প করেছে, মারিয়েছে বলে লিসান্দ্রো মার্টিনেজ পড়ে গিয়েছে, তারপর বলটা হারিয়েছে। এটা ফাউল নয়? সব থেকে বড় কথা, এই পজিশনে দেখো বলটা কন্ট্রোলে কার আছে, যতক্ষণ না পর্যন্ত ওর পাটা মারিয়েছে ইজিপ্টের প্লেয়ার কিন্তু বল জিতেনি, এবং বলের কন্ট্রোল কিন্তু পুরোপুরি লিসান্দ্রো মার্টিনেজের কাছে। সেই কারণেই এটা ফাউল দেওয়া হয়েছে। বলতে পারো যে এটা হয়তো অতটাও স্ট্রং চ্যালেঞ্জ ছিল না, বাট এই ব্যাক অ্যাঙ্গেল থেকে দেখলে বুঝতে পারবে যে পায়ের উপর যদি ওরকম জোর করে পা দিয়ে চেপে দেওয়া হয়, যে কোনো কারোর বলের কন্ট্রোল কিন্তু হারিয়ে যাবে। সেই হিসেবেই এটা তোমার আর্জেন্টিনার পক্ষে গেছে সিদ্ধান্তটা। বাট যেটা বললাম যে যারা বুঝবে না তারা এটাতেও বুঝবে না কিছু, না ফাউলই হয়েছে। একটা সিদ্ধান্ত যেটা নিয়ে প্রশ্ন উঠতে পারতো সেটা হচ্ছে যে এই জায়গাতে যখন আর কি সালার মুভটার আগে একটা হয়েছিল, তখন একটা আর্জেন্টিনার প্লেয়ার ম্যাকালিস্টার, সে একটা ইজিপ্টের প্লেয়ারের জার্সিটা কিছুটা ধরে ছেড়ে দিয়েছিল, ওই জায়গাতে একটা কিন্তু প্রশ্ন উঠতে পারতো। বাট সেটা কিন্তু খুব একটা হাইফাই কিছু, মানে জার্সি টেনে ফেলে দেবার মতো কিছু করেনি, ধরেছে আবার ছেড়ে দিয়েছে, এবং সেই প্লেয়ারটা কোনো মুভের মধ্যে অংশও নেয়নি। এবার যদি ওটা ফাউল দেওয়া হয়, তোমরা তো বলো যে সব সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যায়, তাহলে এইটা কি ছিল? এখানে তো ক্লিয়ারলি ম্যাকালিস্টার কি ধরেছে, যখন মুভ হচ্ছে ধরে তাকে কিন্তু ফেলে দিয়েছে। এই টাইপের প্লেয়ারকে ধরে ফেলে দেওয়ার জন্য ক্রোয়েশিয়া ম্যাচে পর্তুগাল পেনাল্টি পেয়ে গিয়েছিল, এবং সেখান থেকে ক্রোয়েশিয়া ম্যাচটা পর্তুগাল জিতেছিল। বাট এখানে সেটা পেনাল্টি নয়, তাহলে সেই ম্যাচটা কি রিগড ছিল না? এই ম্যাচটা রিগড। তো এখানে কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা কোনো দাবি করেনি। বাট এই সেম জিনিসটা যদি উল্টো দিকে ঘটতো, মানে কোনো ইজিপ্টের প্লেয়ারকে আর্জেন্টিনার প্লেয়ার এরকম ধরতো, তারপর সে পড়ে যেত, ভাই সেই নিয়ে বিশাল আন্দোলন অলরেডি এখন অবধি শুরু হয়ে যেত। এবং সব থেকে বড় কথা, যারা বলছে যে ওইটুকু জার্সি টানার জন্য সেটাকে একদম পেনাল্টি দিয়ে দিতে হবে, আমি তাদেরকে আরেকটা ম্যাচের ছবি দেখাচ্ছি। যদিও কালকের সেম জিনিস সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচে সম্ভবত 88 মিনিটে হয়েছে, কলম্বিয়ার একটা প্লেয়ারকে সুইজারল্যান্ডের প্লেয়ার টেনেছিল, বাট রেফারি সেটাতেও কোনো কিছু দেয়নি। বাট আমি চলে যাচ্ছি তারও আগে, ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগাল ম্যাচে কি হয়েছে আমরা দেখেছি। বাট তার আগে যদি আমরা কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচে চলে যাই, এই দেখো এই ফটোটা দেখো, কলম্বিয়ার একটা প্লেয়ারের জার্সি ধরে কিন্তু পর্তুগালের প্লেয়ার টেনে বসে আছে, এবং না এখানে রেফারি কোনো বাঁশি বাজিয়েছে না কোনো ফাউল দিয়েছে। বাট না, এই ম্যাচগুলো ফেয়ার। বাট আর্জেন্টিনার সঙ্গে কিছু এরকম হলেই ব্যাপারটা পুরো রিগড, মেসিকে ওয়ার্ল্ড কাপ জেতানোর চেষ্টা করছে। তো দেখো ভাই, মানতে হবে শেষ 15 মিনিটে 3টে গোল করে কামব্যাক করা সব দলের কর্ম নয়, এবং তুমি জেলাস যে মেসি জিতেছে তাই তোমার মনে হচ্ছে যে সব সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে। আমি বলবো না রেফারিং সব জায়গাতে পারফেক্ট হয়েছে, কিছু জায়গায় রেফারিংয়ের ভুল অবশ্যই আছে, তবে জোর করে আর্জেন্টিনাকে জেতানোর চেষ্টা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, জাস্ট এগুলো জেলাসি থেকে মানুষ বলছে। এবং পরের দিনে যদি আর্জেন্টিনা ছিটকে যায়, তখন লাফাতে লাফাতে তারাই চলে আসবে যে না ওয়ার্ল্ড কাপ ফেয়ার, ওয়ার্ল্ড কাপ এবার ঠিক আছে, মেসি ছিটকে গেছে। তো সিম্পলি জেলাসি, এগুলো আর কিছু বলার নেই। যদিও এই ভিডিওটার পরও সেই একই কমেন্ট আসবে যে না জোর করে জেতানো হয়েছে, বায়াসড ভিডিও। বাট এখানে তুমি সেসব বলে যতই চেঁচামেচি করো, ওখানে আর্জেন্টিনা বা মেসির কিছু যায় আসে না, তারা অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে। এই ওয়ার্ল্ড কাপেও মেসি সব থেকে বেস্ট পারফর্ম করছে 39 বছর বয়সে এসেও, যেটা হয়তো তুমি সহ্য করতে পারছো না, বাট সেটা তোমাকে মেনে নিতে হবে। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই বাই।